আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে শুনছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ইশারা স্টাডি টেবল থেকে কিসমতারা প্রাপ্তি বলছি। চলো ভিডিওটি শুরু করি। তাহলে আমরা কিন্তু আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম সেশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কিন্তু সপ্তম সেশনে চলে এসেছি। তাহলে দেখো, এই সেশনে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে চাপ। এই টার্মটা নিয়ে কিন্তু এই সেশনটা আমার হচ্ছে কি বানানো হয়েছে, বা এই সেশনটায় এই চাপ নিয়ে কথাবার্তা বলা আছে বা বলতে হবে। তাহলে দেখো, চাপ বা প্রেশার কি। দেখো, আমি এই একটা বস্তুকে ঠেলে বা চাপ প্রয়োগ করে এই থেকে এই অবস্থানে নিয়ে গেলাম। তাহলে দেখো, চাপের সাথে কিন্তু বলের একটা সম্পর্ক আছে, মানে বল প্রয়োগের ফলে কিন্তু চাপের সৃষ্টি হচ্ছে, তাই না? আর জায়গার পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস ওইখানে তোমার একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ বা ক্ষেত্রফল বা আয়তন, হ্যাঁ, এই ধরনের একটা কিছুর কিন্তু আমাকে সংকেত দিচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার জায়গা বা বল এই চাপের সাথে কিন্তু তোমার সম্পর্কযুক্ত রয়েছে। তাহলে আমরা দেখো, এই সেশন শুরুতেই কিন্তু আমাদের একটা ফাঁকা জায়গা পূরণ করতে হবে। এখানে দেখো, যখন আমরা ব্যাগে করে বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসি, তখন ব্যাগের যে হাতল আছে সেটা হচ্ছে কেমন হলে আমাদের কষ্ট কম হবে, চওড়া হলে না চিকন হলে? বা আমরা যে স্কুলে যে ব্যাগটা নিয়ে যাই, সেই ব্যাগের যে স্ট্রেপ থাকে, সেটা স্ট্রেপটা চিকন হলে তোমার জন্য বেশি সুবিধা হয় নাকি মোটা হলে বেশি সুবিধা হয়? তার মানে এখানে তোমার চাপ সম্পর্কে বলা আছে। তাহলে দেখো, যদি বাজারের হাতলটা চওড়া হয়, তার মানে তোমার কম চাপ প্রয়োগে বা কম বল প্রয়োগে তুমি কিন্তু সেটা অতি সহজেই ক্যারি করতে পারবে বা বহন করতে পারবে, তোমার কোনো কষ্ট হবে না। তারপর স্কুলের যে স্ট্র্যাপ আছে, ব্যাগের যে স্ট্র্যাপ, সেটাও যদি তোমার চওড়া মোটা হয়, তাহলে কিন্তু তুমি স্কুলের ব্যাগটা ক্যারি করতে তোমার সহজ হবে। তোমার উপরে হচ্ছে চাপ বেশি সৃষ্টি হবে না, কম হবে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কি, সেটা নিতে সহজ হবে, তোমার কষ্ট হবে না। আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু আমরা এই ফাঁকা জায়গাটা পূরণ করব। তাহলে একটু আমি বইটা সরিয়ে নিচ্ছি। চাপ, ঠিক আছে? চাপকে কিন্তু আমরা সব সময় চাপকে পি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে পি ইজ ইকুয়াল টু কিন্তু আবার এফ ডিভাইডেড বাই এ। হ্যাঁ, তাহলে এ দিয়ে তোমার ইন্ডিকেট করতেছে ক্ষেত্রফল, আর এফ দিয়ে তো আমরা সবাই জানি বল, ঠিক আছে? এই চাপের একক কিন্তু আবার তোমার প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার। তাহলে এক প্যাসকেল বলতে কি বোঝায়? যেখানে তোমার এক নিউটন বল বা হচ্ছে এক মিটার স্কয়ার বা সেন্টিমিটার স্কয়ার তোমার ক্ষেত্রফল বিরাজ করার ফলে সেখানে তোমার এক প্যাসকেল চাপ বা এক নিউটন মিটার স্কয়ার চাপের সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে চাপের একক প্যাসকেল বা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানলাম, ঠিক আছে? চাপ সম্পর্কে জানলাম। এরপরে এই চাপটা কিন্তু আমাদের তরলের চাপ ঘনত্ব, আর্কিমিডিসের সূত্র, হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমাকে শোনার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।